এখানে ঢোকার আগে লেখা ছিল দুর্ঘটনা প্রবণ এলাকা। একটা সুন্দর গ্রামে এসে থামলাম। আমরা এখন রামগড় ব্যাটালিয়ন থেকে যাচ্ছি। ফেনী 57 কিলোমিটার, বারোয়ারহাট 36, ঢাকা 208। দেখতে থাকেন এগুলো রোড। আসার সময় কুয়াশায় ঢাকা ছিল। এই যে সুন্দর রাস্তা পেয়ে গেছি, একটা সুন্দর ভিউ পেয়ে গেছি। জাস্ট লুক এট দ্য সান রেইজ। এখন চিটাগং রোডে। আলহামদুলিল্লাহ ভাই। তো ঢাকা 137, কুমিল্লা 49। এই দেখেন হাইওয়ে ইন। ওই যে ওয়েলকাম টু ঢাকা। সাজেক ব্লগস একদম শেষের দিকে। ঘড়িতে বাজে 2:25। শীতের টাইমে এই টাইমগুলো খুব স্পেশাল হয়। গরমের টাইমে এরকম আবহাওয়া আপনি 4টার আগে পাবেন না। বাট শীতে যে সময় যেহেতু দিন ছোট থাকে, সো আপনার দেখা যায় অনেক আর্লি আর কি বিকালের একটা ভাইব চলে আসে। আমার মনে হয় ভালো ভালো রাস্তাগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে সব আপনার ওই ভাঙা রাস্তার দিকে যাচ্ছি আমরা। তা আমিত ভাই যে কোথায়, কত পিছিয়ে আছে দেখি। সামনে একটু থামবো আবার। চিটাগং চলে আসছি আমরা অলমোস্ট। মাত্র 86 কিলোমিটার। এখানে ঢোকার আগে লেখা ছিল দুর্ঘটনা প্রবণ এলাকা। তা আমার মনে হয় একটু সেফটি প্রিকশনস নিয়ে চালানো উচিত। ভাই ট্রাকওয়ালাটা কি আমাকে দেখেই নাই নাকি? ও আমার দিকে আসতেছিল। রিভাইন্ড করে দেখেন। এতক্ষণ পর সামনে গেল একজন। এই রোডগুলো আবার সিস্টেম হলো সৌন্দর্য। এবং 83 কিলোমিটার। আবার আপহিল।
লেখা রুচি মুচি রুচি মুচি, এই সাইনবোর্ডগুলো আমি অবজার্ভ করতেছি জাস্ট আমার একটা আগে যেটা আমি আগে থেকে বুঝি যে আচ্ছা ঠিক আছে আমার কীভাবে এখন চালানো উচিত, কীভাবে চালানো উচিত না। থামো থামো, একটা সুন্দর গ্রামে এসে থামলাম, বা একটু নামি। এটা তো গ্রাম। আমরা এখন রামগড় ব্যাটালিয়ন থেকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আগে বারোয়ার হাটের দিকে যাই, তারপরে ঢাকা। ঘড়িতে বাজে 3:30। দেখি কতক্ষণে বারোয়ার হাট পৌঁছাতে পারি। ফেনী 57 কিলোমিটার, বারোয়ার হাট 36, ঢাকা 208। Still a long, long way. দেখতে থাকেন এগুলো রোড। আসার সময় কুয়াশায় ঢাকা ছিল, আপনাদেরকে দেখাতে পারি নাই। সো এখন যাওয়ার সময় এগুলো দেখে নেন। তেমন আহামরি কোনো সৌন্দর্য নাই এই রোডে, অ্যাজ ইউজুয়াল গ্রামের রোড। এখন একটু অ্যাজ ইউজুয়ালি লাগতেছে, যে জায়গা থেকে এসছি, যে রোডগুলো থেকে আসছি ওগুলা অনেক সুপিরিয়র, অনেক সুন্দর। এই কারণে মনে হচ্ছে নাথিং এলস। বাট যখন আসার টাইমে হয়তো ক্যামেরায় কুয়াশায় ঢাকা ছিল, বাট কিছুটা তো দেখতে পারতেছিলাম, তখন কিন্তু আবার এক্সিলেন্ট লাগতেছিল এই রোডগুলোতে। যেহেতু শুরুর দিকে এগুলা আস্তে আস্তে আরো বেটার হয়ে গেছি, এখন তো বেটার থেকে আস্তে আস্তে বাজের দিকে যাচ্ছে। এই রোডগুলো দেখে মনে হচ্ছে যে ছোটবেলায় কেউ আপনারা নিড ফর স্পিড 5 খেলছিলেন, গ্রামের আশেপাশে দিয়ে যে রেস করতো পোর্শে গাড়ি নিয়ে। এই রোডগুলো আমাকে ঠিক এরকমই বিকালবেলা এই ওয়েদারে এরকম টাইপের সিমিলার রোডেই পোর্শে দিয়ে রেস করতাম আর কি। সব পোর্শে ছিল,
যান আপনি একটু আমার এই ভিডিও দেখার পরে ইউটিউবে NFS 5 আর রেস ভিডিও দিয়েন রেসিং ভিডিও NFS 5, তাহলে দেখতে পারবেন যে এরকমই ঠিক ছিল রোডগুলা, গ্রামের আশপাশ দিয়ে রেস হইতো। বাট অফকোর্স রোডগুলো অনেক সুন্দর ছিল, এরকম ভাঙাচোরা না। একটু রিফুয়েলিং করতে দেখি ট্যাঙ্কিটা ফুল করে তারপরে আগে। ট্যাঙ্কি মোটামুটি খালি। ফুল করে দেন ভাই, ফুল। So you guys might ask যে why octane booster? আসলে ঢাকার বাইরের অকটেন তেমন একটা ভালো কোয়ালিটির হয় না, ঢাকার গুলাও এত ভালো না, বাট বাইরের গুলো আরো খারাপ। সো এই কারণে সবসময় ঢাকার বাইরে গেলে তেল নিলে অকটেন বুস্টারটা দিয়ে দিই আমরা সবাই। এইদিকে আসার পথে ইয়ের সাথে আবার মিট আপ হলো হামিদ ভাইয়ের সাথে, উনি একটু পিছিয়ে পড়ে গেছিল, এখন আবার উই আর রিইউনাইটেড। আর ওনার থেকে একটা জিনিস শুনলাম যে আসার মানে সাজেক যাওয়ার টাইমে যেই রুটটা দিয়ে আমরা যাচ্ছিলাম বারোইয়ারহাট থেকে, সেই রুটটা আর এখন আসার ব্যাক করার টাইমে রুটটা সেম না, আমরা নাকি সিন্দুকছড়ির রোড দিয়ে আর কি আসলাম। এই কারণে বলি মানে ডিফারেন্ট কেন লাগতেছে। এই রাস্তাটা আবার সুন্দর আছে। এখন তো আসলে রাস্তাগুলা মোটামুটি এখান থেকে বের হয়ে গেলে আর দেখানোর মতো, মানে আসার টাইমেই তো দেখছেন এই রোডগুলা, যদিও রাত ছিল, বাট দেখানোর মতো আহামরি কিছু নাই। আই হোপ যে আবার চেষ্টা করব হাইওয়ে ইন থেকে আবার কন্টিনিউ করার। দেখি এর আগে যদি কোনো কিছু দেখানোর মতো পাই তাহলে অবশ্যই ক্যামেরা অন করবো, আই প্রমিস। এই যে সুন্দর রাস্তা পেয়ে গেছি, একটা সুন্দর ভিউ পেয়ে গেছি, এই কারণে অ্যাজ প্রমিসড I have turned on the camera. Just look at the sun rays. মনে হয় হাইওয়ে ইন যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা এমন একটা রাস্তায় ঢুকছি, ঘুরায় পেঁচায়, অনেক লং। চলেন একটু ব্রেক নিয়েছিলাম, ভারী একটা ব্যাগ কাঁধে ঝুলাইছি, তো একটা তো পিছার একটা কাঁধের ব্যাগটা প্রায় 15 কেজি হবে। আমরা এখন বারোইয়ারহাটের খুব কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। সূর্য প্রায় ডুবার পথে আছে। আমরা চলে আসলাম বারোইয়ারহাট। এই লেফটে নিছিলাম দেখেন যখন খাগড়াছড়ির দিকে আসছিলাম। এখানে আবার হচ্ছে মিছিল। যাক এখন ইউটার্ন নিয়ে আমরা আগে উঠে যাব চিটাগং রোডে। এখন চিটাগং রোডে আলহামদুলিল্লাহ ভাই, ঝুট ঝামেলা রোড শেষ। আমরা এখন চিটাগং মুখী হয়ে আছি, ইউটার্ন নিতে হবে একটা। ইউটার্ন নিয়ে নিছি, এখন চলেন আগাই যাই। যাক এখনো হাফ অ্যান আওয়ার ডে লাইট আছে। আমি তো ভাবছিলাম যে আপনাদেরকে চিটাগং রোডটা দেখাতে পারবো না,
যাক আলোতে দেখাতে পারছি। কুমিল্লা 79 কিলোমিটার, ঢাকা 166 কিলোমিটার। যাক এখন এগুলো পেরানা, চিটাগং রোডে যেহেতু উঠে গেছি। চলেন দেখি ডে লাইট থাকতে থাকতে, ডে লাইট হচ্ছে আর 25 মিনিটস, 25 মিনিটসকে ধরেন রাউন্ড করেই বলি 30 মিনিটস পুরোপুরি ডার্ক হতে হতে। দেখি হাইওয়ে ইন পৌঁছানো যায় কিনা। আই নো ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, যেহেতু রাস্তায় মোটামুটি ট্রাফিক আছে দেখতে পাচ্ছেন। দেখি কতটুকু পসিবল আসলে। দেখেন ওইদিকে সূর্যটা উকিঝুঁকি মারতেছে গাছের আড়াল থেকে, আর ওইদিকে আকাশের একটা ডিজাইন, আর এদিকে আপনাদের ভাই চালাচ্ছে বাইক। এখন দেখি আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারি কিনা, উইচ ইজ হাইওয়ে ইন জাস্ট 20 মিনিটস, 28 মিনিটস। লেটস সি। খুব জোরে চালাবো না, স্মুথলি চালায় দেখি পারি কিনা ধরতে। জাস্ট লুক এট দ্য চিটাগং রোড টুয়ার্ডস ঢাকা, টুয়ার্ডস কুমিল্লা। Isn't it pretty? অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়ের সাজেক ব্লগস, সাথে আপনাদেরও, অ্যাজ আপনারা দেখতেছেন আমাকে। কোনো ট্যুর থেকে একেবারে যখন ট্যুরটা শেষের দিকে চলে যায়, আসার পথে খারাপ লাগা কাজ করে, কারণ আপনি ডিফারেন্ট মানুষের সাথে এতদিন ছিলেন, টাইম স্পেন্ড করছেন, হ্যাপি মোমেন্ট শেয়ার করছেন। তো যখন বাসার দিকে চলে যান একটু খারাপ লাগবে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব হ্যাপিও লাগবে যে আপনি আপনার বাসার মানুষদের সাথে আবার দেখা করতে পারবেন যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ। মিশ্র প্রতিক্রিয়া যেটাকে বাংলায় বলে, মিক্সড ফিলিংস। চিল করে এক হাতে চালাচ্ছি ফাঁকা চিটাগং রোড। অলমোস্ট রাত হয়ে গেছে, আমরা মনে হয় না হাইওয়ে ইন পারবো 5:30টার ভিতরে যেতে। আর মাত্র 15 মিনিট আছে, বাট ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটারের মতো আই গেছে এখান থেকে। সো পসিবল না, আপনাদেরকে দিনে দিনে আসলে হাইওয়ে ইন দেখাতে পারতেছি না। বাট এনিওয়ে, চিটাগং রোড তো দেখাতে পারছি, ওটাই অনেক। তো ঢাকা 137, কুমিল্লা 49। যাক, we are very nearby to Kumilla. সো আসছিলাম হাইওয়ে ইনে, খাওয়া দাওয়া করলাম, এখন আল্লাহর নাম নিয়ে ঢাকার দিকে ব্যাক করতেছি। এই দেখেন হাইওয়ে ইন, ওই যে সবাই ওয়েট করতেছে। অ্যান্ড লেটস গো টু ঢাকা। আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম হাইওয়ে ইন থেকে এখন ঢাকার উদ্দেশ্য।
চলেন টুকটাক কিছু দেখায় ডিরেক্ট একেবারে চেষ্টা করব ঢাকার কাছাকাছি যে আবার আপনাদেরকে দেখাতে। আমরা কুমিল্লা ছাড়ায় আরো অনেক সামনে আগাই গেছি ঢাকার দিকে। এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় বলতে পারতেছি না, কজ অন্ধকার, কোনো সাইনবোর্ড নাই, সব কিছু সেমই লাগে রাতের বেলা। সো আমরা চলে আসলাম দাউদকান্দি টোল পোস্ট। যাক আলহামদুলিল্লাহ অনেক কাছাকাছি চলে আসছি বাসার। টোল পোস্টটা পার হই, তারপরে ঢাকার ভিতর ঢুকে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম টু ঢাকা। যদিও আরো আগেই ঢুকে গেছি, মানে একদম সিটিতে ঢুকিনি এখনো, বাট ঢাকার ভিতরে আছি। এখন বাজে 8:07 আর আমাদের আর কত 25-30 কিলোমিটার মতো বাকি আছে একদম বাসা পর্যন্ত যেতে। ঢাকার জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি এন্ট্রেন্সের। চেনা পরিচিত লাগে আপনাদের? আমার তো এতদিন এগুলোর বাইরে ছিলাম, এগুলো দেখে এখন মনে হইতেছে সবাই মারি আমি নামে। জাস্ট কিডিং, বাট খুব বিরক্ত লাগতেছে জ্যামটা। ঢাকা N1, সিলেট N2। মানে ঢাকার ভিতরে তো চলেই আসছি, মেইন সিটির ভিতরে এখনো ঢুকিনি। মতিঝিল 6 কিলোমিটার, মালিবাগ 8 কিলোমিটার। এখন আমরা ঢাকার অ্যাকচুয়াল সিটিতে ঢুকতেছি। চলে আসলাম হানি ফ্লাইওভারে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল সাজেকের জার্নি, ট্রিপ, যেটাই বলেন না কেন। আবার হানিফের সেই শেষ হতে যাচ্ছে আর কি, অলমোস্ট। সাজেক ব্লগস একদম শেষের দিকে। আমি আসলে কিছুটা হলেও ইমোশনাল হয়ে যাচ্ছি। সাজেক বলে না, এটা আমি যেখানে যাই না কেন আমি একটু ফেরার পথে ইমোশনাল হয়ে যাই। আপনাদের সাথে একটা ইন্টারেকশনের ভিতরে ছিলাম না এই সাজেক ট্যুর নিয়ে, হয়তো ইন্টারেকশনের ভিতরে থাকবো, বাট এই সাজেক ট্যুরের ইন্টারেকশন তো শেষ প্রায়, এই কারণে একটু আর কি ইমোশনাল। নো প্রবলেম, কোনো আরেক ট্যুরে অন্য জায়গায় আবার আপনাদের ভাই চলে আসবে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে। আই রিয়েলি হোপ যে আপনারা আমার ব্লগসগুলা পছন্দ করছেন, লাইক করছেন। যদি আসলেই পছন্দ করে থাকেন, আমার এফোর্টগুলোকে একটু অ্যাপ্রিসিয়েট করেন by subscribing to my channel or liking all my videos whenever you watch them। আর কি, আর তেমন কিছু আসলে মাথায় আসতেছে না, টু টায়ার্ড। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে রাইড করবেন। টিল দেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।